আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকাল 8টায় ঘুম থেকে উঠলাম, তারপর রান্নাঘরে চলে আসলাম। ফজর নামাজ পড়েছি 5টার সময় পইরা দোয়া দরুদ পইরা আবার শুয়ে রয়েছি। তারপরে এই যে উঠলাম, এই যে রান্নাঘর পরিষ্কার করে শুইছি। তারপরে এই যে এখন আবার একটু মুছে নেই ভিজা ন্যাকড়া দিয়া, কারণ ধুলাবালিতে পুরা রান্নাঘর ভরে থাকে। আর আমি কখনো রান্নাঘরে জানালা লক করে রাখি না, কারণ অনেক সময় গ্যাস থেকে লিক হইতে পারে। এই জন্য আমার সবসময় জানালা খোলা রাখি, যে আলো বাতাস আসতে পারে, আর ওই বাতাসের সাথে ধুলা আসে। এই জন্য আবার একটু মুছে নিলাম। যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর আজকে যে নতুন তাকে বলবো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর যখন নতুন ভিডিও ছাড়বো তোমার কাছে চলে যাবে। আর রাতে তোমার ভাই এই বাজারগুলো নিয়ে আসছে। আমরা তো একসাথে আটা নিয়ে আসছি। গত মাসে 20 কেজি মতন আনছিল, শেষ হয়ে গেছে। তাই কালকে যাওয়ার কথা ছিল পাইকারি বাজারে, কিন্তু যাইতে পারে না। এই জন্য 2 কেজি আবার নিয়ে আসছে। 1 কেজি ডাল চাল তেল যা আছে সব পাইকারিভাবে নিয়ে আসে, কিন্তু এই মাসে কোনো অফিসের কাজের চাপে যাইতে পারে না। পরে এই যে 1 কেজি ডাল আর 2 কেজি আটা নিয়ে আসছে, আর মেয়ের বিস্কুট নিয়ে আসছে। মেয়ে এই বিস্কুটটা খুব পছন্দ করে। খুব সকালে উঠে ফজর নামাজ পড়ে ও আর ঘুমায় না, কারণ ওর পরীক্ষা সামনে, এই জন্য ও পড়ে। আর সকালে কফি খায় আর সাথে এই বিস্কিটটা খায়। ও কফি আইনা দিছি, বিস্কিট ও আর মনে হয় দেখে না, এই জন্য খুলে নেয়। বিস্কিটটা এখন এই ডিব্বায় ভরে নিই। বিস্কিটটা খাবে যখন সকালে খায় 2 পিস খাইয়া, তারপর ওই যে কফি খেয়ে তারপর পড়ে। কারণ আমার সকালের নাস্তা খাইতে খেতে 10টা বেজে যায় আমাদের। তোমার ভাই খাইয়া চলে যায়, ছেলেও নাস্তা খেয়ে পরে চলে যায় কোচিনে। ওর স্কুল হলো 12টায়, কোচিন 10:30 থেকে 12টা পর্যন্ত হয়। তারপর সরিষার তেল নিয়ে আসছিল 1 কেজি, ওটাও এই ডিব্বাটা শেষ হয়ে গেছে। আচার দিলাম, ওটার ভিতরে দিয়ে দিছিলাম, এই জন্য এখানে আবার বইটা রাখি। সরিষার তেল দিয়ে আমরা রান্না করি না, আলু ভর্তা বিভিন্ন ভর্তার জন্য রাখি, সব সময় থাকে। তোমার ভাই মুড়ি মাখানো খাওয়া খুব পছন্দ করে, এই জন্য সরিষার তেলটা এই জায়গায়। আর সব সময় তো আগে ওই যে আমার বাসুরের ছেলের কোম্পানি আছে, ওই থেকে নিয়ে আসে। ও সুরেশ তেলের ডিলারশিপ আছে, ওই তেলটা খুবই ভালো। এদিকে আমি আবার কিনতে পাই না সুপার শপে। তারপরে এই যে আটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিছি, পানিটা বলক হয়ে গেছে। ওটার ভিতরে একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম, যাতে আটাটা ভালো হয়, রুটিটা সফট হবে, অনেকক্ষণ নরম থাকবে। তারপরে এই যে 2 কাপ দিয়ে দিলাম। 2 কাপের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি, কারণ 2 কাপ পুরা লাগে না আমাদের। 7টা রুটি হলেই হয়ে যায়। তারপরও 9টা রুটি হয়েছে, তাই আমি 7টা ভাজি আর বাকি 2টা রেখে দিছি বিকালে নাস্তা খাওয়ার জন্য। আটাটারে ভালোভাবে মেখে নিয়ে এই যে একটু সময় 5 মিনিট ঢেকে রেখে দিব। তারপর গরম গরম করে মথে তারপরে এই যে বানায় নিলাম। দেখো সবগুলো রুটি বানায় নিচ্ছি, আমি বানাই আর ভাজি। আর আজকে আবার সবগুলো বানায় তারপর নিলাম, ভিডিওর জন্যই করলাম এটা। তারপরে দেখো রুটিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হবে। আর তোমার ভাই লাল আটার রুটি খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার কাছে সেরকম একটা ভালো লাগে না লাল আটা, যার কারণে আমি পছন্দ করি না, দেখে আনি না। তো এই তো দেখো সবগুলা রুটি কিন্তু এরকম ফুলো ফুলো হয়েছে। 7টা রুটি বানাইছি, কারণ আমি 2টা সবাই খায়, আর আগের একটা পরোটা ছিল ওইটা আমি খাই নিম। এই তো সব কটা রুটি বানিয়ে নিচ্ছি। তারপরে একটা রুটি বেঁচে গেছিলো, ওই 7টা থেকেও একটা থাইকে গেছে। তারপর ডিম ছিল 3টা, আমাদের তো প্রত্যেকে একটা করে ডিম খাই, যার কারণে 4টা লাগে। তাই 4টা ছিল না আজকে, তাই 3টা ছিল। 3টারে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা দিয়া ভেজে নিলাম, ভেজে 4 টুকরা করে নিলাম। কাশি চলে আসছে, এই 4 টুকরো করে নিলাম। তারপরে ছেলে খায়নি, ছেলেটা রয়ে গেছিলো, ও আবার বিকালে ওইটা খাইছে।
মরিচ কাঁচামরিচ দিয়ে আর যদি যে ধনেপাতা দেওয়া ডিম ভাজি করা হয় খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু ছেলেমেয়েরা সেরকম একটা পছন্দ করে না, ওদেরকে হাফ বয়েল দিতে হয়। হাফ বয়েল করে ভাজি করলে মেয়ে বেশি পছন্দ করে। ডিম ভাজা হয়ে গেল, এই তো সব দিয়ে দিলাম। আর এই যে লিচু ছিল, আর আগে এই যে হালুয়া রান্না করছিলাম। হালুয়া কেউ খেতে চায় না, আমি খাই, আমার ভালো লাগে। আর আগের ভাজি ছিল। তারপরে এই যে দেখো তোমার ভাই হঠাৎ সারপ্রাইজ দিল, অনেকগুলা 3 পিস একসাথে নিয়ে আসছে। বলবা পুরা কেমন হয়েছে। অনেক দিন পরে তোমার ভাই এরকম সারপ্রাইজ দিয়েছে। আমি সবসময় আমারটা আমিই কিনে নিই, আমাদের টাকা আরও কিনেছি আমি। আর এ যে আনবে জানি না, আমি এর আগে আরও 8টা কিনছি, মেয়ের জন্য 2টা, আমি 5টা। দেখো কালারগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে, যে জাম কালার, নেভি ব্লু কালার। 4টা নিয়ে এসে এই যে আমার ননদের ছেলের শোরুম আছে, ও শোরুমের মাল আনছে পাইকারি। ইয়াতে নারায়ণগঞ্জ না কোন জায়গায় জানি যায়, সেই জায়গার থেকে ওই জায়গার দোকানের কাপড় আনছে শোরুমের, সেখান থেকে আবার তোমার ভাই আমার জন্য 4টা নিয়েছে। আর আমার তো বাটিক ভীষণ পছন্দ, বাটিক ট্রান্সফার আমি ভীষণ খুশি হয়েছি যে বাটিক আমার খুব ভালো লাগে। অনেক দিন তামাতে আমি খুঁজি বাটিক, মন মতন পাই না, এই জন্য কেনা হয় না। তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। ক্যামেরায় কত কীরকম দেখায় জানি না, বলো কমেন্টসে 3 পিসগুলো কেমন হয়েছে। আর এই একটা, এটা ব্ল্যাক, কারণ আমি ব্ল্যাক পছন্দ করি না, ব্ল্যাক কখনোই আমি কিনি না, কোনো দিনই কিনি না ব্ল্যাক। এবার ওই প্রথম ব্ল্যাক নিয়ে আসছে। দেখো ব্ল্যাক কালারটাও বা এই 3 পিসটাও খুব সুন্দর, আর ভিতরে ছোট ছোট সিকোয়েন্স আছে। আর আমি 8টা কিনছি, যে সেটা তো তোমাদের পরের ভিডিও দেখিয়ে দিব। ওই 8টা বানানো হয়ে গেছে, ওগুলো 2 পিস কিনছি, 3 পিস না, ওগুলো ওই 8টা হলো 2 পিস, আর এগুলো হলো 3 পিস 4টা। তোমার ভাই গিফট করছে, কেমন হলো। আর এই তো মেয়ে আবার বিকালে কলা ছিল, কলা দিয়ে নাস্তা তৈরি করতে চলে আসছিলো স্যান্ডউইচের ভিতরে, কখনো এরকম বানানো হয় না, তাই বলতেছে স্যান্ডউইচ মেকারের ভিতরে দিয়া দেখি কেমন হয়। তারপর দেখলাম যে ভালোই হয়েছে, খুব ভালো লাগছে খাইতে, মচমচ হয়েছে। কলার না কিন্তু কেকগুলো একটু নরম হয়, আর এই যে স্যান্ডউইচ মেকারে দেওয়া হয়েছে দেখে খুব উপর দিয়ে একদম মচমচা হয়েছে, আর ভিতরটা একটু সফট হয়েছে, খাইতে খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর কালার চলে আসছে, একদম 4টা করে হয়েছে, অনেক ভালো লাগছে। আর স্যান্ডউইচটা কিছুদিন আগেই আনছে তোমার ভাই, এটাও মানে কিনে আনে নাই। তারপরে এই যে বিকেল নাস্তা খায় রাতের জন্য চলে আসলাম। আর রান্না করব রাতে। রাতে তো আদা রসুন সব মাখায় নিলাম, এটার ভিতরে তেল দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, ব্রয়লার মুরগি হাতে মাখাইয়া তারপর মশলা দিয়ে অনেকক্ষণ রেখে দেব, প্রায় 30 মিনিটের মতো এইভাবে মাখায় রেখে দিলে মশলার ফ্লেভারটা আর একদম ভিতরে যায়, আর কিন্তু মাংসটা খুব জুসি হয়। এই তো তেলটা গরম করতে দিয়া এটার সাথে মশলা দিয়ে দিছি, দেখো দিয়ে ভালোভাবে একটু কষায় নেব। অল্প করে রান্না করব শুধু রাতে খাওয়ার জন্য। দেখো একটু টমেটো বাটা দিয়ে দিছি, এই টমেটো বাটাটা ডিপ ফ্রিজে ছিল, ওগুলাই নামায়া তারপর দিয়ে দিছি। আমি তো সারা বছর লেগে টমেটো রেখে দিই, এবছরের জন্য আনছি সেদিনকেও 5 কেজি। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিলাম, একদম মাখা মাখা করে রান্না করব। হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়াচিং।